আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি একজন পাক্কা ঈমানদার। আল্লাহ কয়, ফেরাউন ঈমান তো পাক্কা, কিন্তু সময় যে নাই। কথা কয় না? ফেরাউন যখন ঈমান আনতেছিল তখন কি ফেরাউনের ঈমানের সময় ছিল? সাগরে ডুবে অন্তিম সময় সাকারা শুরু হয়ে গেছে। আল্লাহ কয়, وقد عصيت قبل وكنت من المفسدين। ফেরাউন সারাটা জীবন বদমাশি করছো, সন্ত্রাসী করছো, এখন বলতেছো তুমি পাক্কা ঈমানদার। মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এখন হাজার বার বলল কাজ হবে না। রোনে কে ওয়াক্ত जब रोया नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। সময় গেলে কান্না করলে কোনো লাভ হবে না, এখন কান্না করলে কান্নার দাম আছে না নাই? আল্লাহ বলেন, কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, নো সাউন্ড, স্টপ, কোনো আওয়াজ করবে না। এই জাহান্নামে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে থাকতে হবে। ঠিক না বেটি? কোনো আবদার আপত্তি শোনা হবে? এরপরে শুনেন আল্লাহ কি কয়, আমাদের কথা কয়। আল্লাহ পাক, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين। আমার একদল বান্দা ছিল, আমার পেয়ারা কিছু বান্দা ছিল, এরা রাত দিন 24 ঘন্টা আমার কাছে জাতির জন্য দোয়া করত, নিজেদের ক্ষমার জন্য দোয়া করত, গোটা জাতির জন্য দোয়া করত। ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাদের উপরে দয়া করো, রহম করো, তুমি অত্যন্ত রহমকারী। ঠিক কিনা বলে? তোমরা কি করছো? ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। এদেরকে উপহাসের পাত্র বানাইছো। ঠিক কিনা? এদেরকে নিয়ে হাসাহাসি। হুজুররা গেলে কিছু আছে তাদের চুলকানি উঠে, কয় দেখো মৌলবীরা কাপড়ের দাম বাড়াই দিছে, কারণ হুজুররা তো জুব্বা পরে, হ্যাঁ আর কি দিয়ে উপহাস করবো? তখন দেখো মৌলবীরা কাপড়ের দাম বাড়ায়। আর যদি কোনো কারণে কোনো হুজুরের পেটটা বড় হয়, তাইলে তো হয়েছে দেখো মানুষের বাড়িতে খায়া পেটটারে ডোল বানাই ফেলাইছে। এরকমের চুলকানিওয়ালা লোক আছে না নাই? কথা কয় না। অথচ যে বলে, খবর নিয়ে দেখেন, জীবনে কোনোদিন কোনো আলেমকে দাওয়াত দেয় না, জীবনে কোনোদিন তার বাড়িতে এক লোকমা খাবারের ব্যবস্থা করে না। যারা করে তারা কোনোদিন এই কথা বলে না। দেখবেন মসজিদে কিছু মুসল্লি আছে, শুক্রবারে গিয়ে বলে, এই সভাপতি সাহেব হিসাব দেন, মানে টাকা পয়সার হিসাব চান। অথচ হেরে বোম মারলো 10 টাকা ভিতর থেকে বেরিয়ে। হ্যাঁ, ওই 10 টাকা মাঝে মধ্যে মসজিদে দে, মার্কেটে গেছিল বাজার করতে, কোনো দোকানে নেন, এটার মধ্যে 40টা তালি আছে। তো পোলায় বলতেছে, আব্বা এটা তো কেউ নেয় না। কয় রাখ, শুক্রবার আসতেছে।
খাদেমরা আমাদের কাছে কয়, হুজুর দেখেন টাকার কি সুরত, এটার অপারেশন করতে 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 একেবারে ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি। কয় এটার আল্লাহরে দে, এটা কেউ না আল্লাহরে দে। হে যায় মসজিদে বড় গলায় কয়, সভাপতি সাহেব, সেক্রেটারি, হিসাব দে। যারা মসজিদে দান করে এরা হিসাব চায় না। যারা আলেমন আমাদেরকে মহব্বত করে দাওয়াত দিয়া খাওয়ায়, এরা কোনোদিনই কথা কয় না, দেখ পরের বাড়িতে খাইতে খাইতে পেটটারে ডুল বানায় ফেলাইছে, কথা কয় না। মস্কারা কি করে? মস্কারা। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমাদের তো কোনো খানা নাই, কোনো পানীয় নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি। ও ভাই, তোমাদের সামনে তো হরেক রকমের ফল, খাবারের কোনো অভাব নাই, পানীয় কোনো অভাব নাই। দাও না দাও না, দুনিয়াতে নাই। এক জায়গায় ছিল, ফুলবাড়িতে বসবাস করতাম, বিরাসারে বসবাস করতাম, খয়াসারে বসবাস করতাম। একই মার্কেটে, নিউ মার্কেটে, আনন্দ বাজারে, সুপার মার্কেটে, একই জায়গাতে বাজার সদাই করতাম। ও ভাই, তোমার সামনে হরেক রকমের খাবার, আমার সামনে তো কিছুই নাই। আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমাদেরকে এক লোকমা খাবার দাও, এক ফোঁটা পানি দাও। কি বলবেন? জবাব হলো, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তোদের উপরে হারাম, আজকে তোদের ভাগ্যে খাবার নাই, একদিন আমাদেরকে নিয়ে উপহাস করছো, ঠিক কিনা বলে? যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করলাম, উক্ত আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আলোচনা করতেছেন। ওয়াহাদা কিতাবুম মুসাদ্দিকুল লিমা, কিতাবুম মুবারাকুন আনজালনাহু মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। মূলত কোরআনে কারীম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন, তখন মক্কার কাফের, মুশরিক এবং বেঈমানরা বলতে লাগলো যে এই কোরআন তো মুহাম্মদের বানানো কোরআন, মুহাম্মদ কোরআনকে বানাইছে আর বানিয়ে বানিয়ে আমাদের সামনে কোরআনকে পেশ করে দিচ্ছে। সেই জন্য আপনারা জানেন, তাদের এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাদেরকে চ্যালেঞ্জ করে দিলেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন যে গোটা মানব জাতি এবং জিন জাতি মিলে একত্রিত হয়ে যদি তোমরা চেষ্টা করো, কোরআনে কারীমের মতো একখানা কোরআন তোমাদের পক্ষ থেকে বানিয়ে মানুষের সামনে পেশ করা, তাহলে তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করো কোরআনের মতো একখানা কোরআন তোমরা বানিয়ে পেশ করতে পারো। লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ পাক এই আয়াতে জানিয়ে দিলেন যে না, কোরআনের মতো কোরআন বানিয়ে পেশ করা পৃথিবীর কাহারও পক্ষে সম্ভব নয়।
কি বলেন ঠিক কিনা? ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, সবাই যদি একে অপরকে সহযোগিতা করে এ কোরআন বানানোর মধ্যে, তারপরেও তাদের পক্ষে কোরআনে কারীমের মতো একখানা কোরআন বানিয়ে পেশ করা কোনোভাবেই সম্ভব না। তারপর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন যে ঠিক আছে, গোটা কোরআনের চ্যালেঞ্জ তোমাদের জন্য অনেক কঠিন হয়ে গেল, তাই কোরআনে কারীমের 10টি সূরা আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। না, গোটা কোরআন নয়, কোরআনে কারীমে 114খানা সূরা আছে, তার মধ্যে মাত্র 10টি সূরা। কোরআনে যে সূরা আছে তার মধ্যে 10টি সূরা কোরআনের মতো করে তোমরা বানিয়ে পেশ করে দাও, তাও তাদের পক্ষে সম্ভব হয় না। তৃতীয় পর্যায়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি তোমাদের অন্তরে কোনো সন্দেহ থাকে, আমার কালামে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই, এটা আমি সূরা আল বাকারার শুরুতেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আমার এই কালামে সন্দেহের নাম মাত্র নেই, লেশ মাত্র নেই, সন্দেহের গোষ্ঠী মাত্র নেই। কেন? এটা আল্লাহর কালাম। জোরে বলুন, কার কালাম? আল্লাহর কালাম। তিনি যেমন আজিমুশ শান, তার কালামও সেরকম আজিমুশ শান। আল্লাহ বলেন, তারপরেও তোমাদের অন্তরে যদি কোনো রকমের সন্দেহের ব্যারাম থাকে, কোনো রকমের সন্দেহ যদি তোমরা পোষণ করো, এতক্ষণ তো চ্যালেঞ্জগুলো ছিল অনেক বড়, গোটা কোরআনের চ্যালেঞ্জ, 10টি সূরার চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটা এখন একেবারে ছোট করে তোমাদের সামনে পেশ করা হলো। ফাতু বিসূরাতিন, আই বিসূরাতিন সগীরাতিন, সবচাইতে ছোট্ট সূরা, মুস্তামিলিন আলা সালাসি আয়াত, যেই সূরাতে মাত্র 3টি আয়াত আছে, কাসূরাতিল কাউসার, যেমন সূরাতুল কাউসার, তার মধ্যে কয় আয়াত? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, কোরআনে কারীমের সূরাতুল কাউসারের মতো ছোট্ট একখানা সূরা যদি তোমরা বানিয়ে পেশ করতে পারো, আর এর জন্য পৃথিবীর যাদের যেই রকমের সহযোগিতার দরকার হয়, সব রকমের সহযোগিতা নিতে পারো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যার যার যত রকমের সহযোগিতার প্রয়োজন তোমরা নিতে পারো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো যে কোরআন এটা আল্লাহর কালাম না, এটা মুহাম্মদের বানানো গ্রন্থ, মুহাম্মদের রচিত কালাম, যা তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, অনেক চেষ্টা করার পর কোরআনে কারীমের মতো কোনো সূরা বানাইতে পারে না। সূরা ফিলকে সামনে রেখে চেষ্টা করলো,
কয়েকটা আয়াত বানাইছে। আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল। সূরা বানাইছে। কথা কয় আপনারা কি ঘুমাই গেছেন? তাই একটু কথা কয়েন, আমি দেরি গাইছি তাই রাগ করে বসে আছি। সূরা বানাইছে, আল্লাহর নবীরে বলতেছে আল ফিল, হাতি সূরা। ওমা আদরাকা মাল ফিল, ও নবী আপনি জানেননি হাতি কারে কয়? হাতির পরিচয় দেয় লাহু খুরতুমুন তাবিল। হাতি চিনেন না? হাতির একটা লম্বা সুর আছে, 3 আয়াত বিশিষ্ট সূরা বানাইছে। কোন সুর হাতি কি কেউ চিনে না? তার চেনার পরিচয় দিতে হবে। একটা পর্যায়ে দেখে আল্লাহ তাআলা বলেছিলেন ফাতু বিসূরাতিম মিন মিসলি ফিল ফাসাহাতি ওয়াল বালাগাতি ওয়া হুসনিন নাজমি। কোরআনের মতো ফাসাহাত থাকতে হবে, সাহিত্যিকতা থাকতে হবে। আমার আল্লাহর কালাম যেদিকে তিলাওয়াত করেন একদিকে শুধু যাইতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সুবহানাল্লাহ। এরপরের সূরায় আল্লাহ বলেন হাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা বসীরা সামিআ আলিমা। এ আরেক তরজ। আবার ওয়াল মুরসালাতি উরফা فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا। বাপের বেটার ক্ষমতা কোরআনের মতো, কোরআন তো দূরের কথা, একটা অক্ষর বানানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত সারেন্ডার করল। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। না, এটা কোনো মানুষের কথা হতে পারে, এটা আল্লাহ প্রদত্ত কালাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়াহাদা কিতাবুন মুবারাক। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীম একটি বরকতময় কিতাব। মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইহি। এই কোরআন আগেকার যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবকে সত্যায়ন করে। আল্লাহ বলেন কেন নাজিল করলাম? ওয়ালি তুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। তোমরা যে পাপাচারে লিপ্ত আছো, যে গুনাহতে লিপ্ত আছো, আমি আল্লাহ এই কোরআনকে তোমাদের নুসকা হিসাবে, তোমাদের কলবের ঔষধ হিসাবে, চিকিৎসা হিসাবে আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে তোমাদের মধ্যে নাজিল করে দিই। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি কিতাব, যত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তার মধ্যে সবচাইতে দামি কিতাব আল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? পূর্বের কোন আসমানি কিতাবের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না। তাওরাতের কোন হাফেজ আছে? বলেন। ইনজিলের, জবুরের হাফেজ থাকবে দূরের কথা, অরিজিনাল কোনো বাইবেলই নেই, অরিজিনাল কোনো তাওরাত নাই। ইউহাররিফুনা কিতাব আল্লাহ
মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা আসমানি কিতাবের মধ্যে রদবদল করে ফেলছে। কথা বলেন ঠিক কি? পরিবর্তন করে ফেলছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাযিল করে স্পষ্টভাবে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ছোট ছোট কচি কাঁচা বাচ্চাগুলোকে লাগাই দিছে কোরআনের শব্দগুলো মুখস্থ করার জন্য। আল্লাহু আকবার। আমার হাতে 6 বছরের বাচ্চাকে পাগড়ি দিছে। সুবহানাল্লাহ কইবেন না? এই বয়সে তো বাচ্চারা হইল ল্যাংটা সাপ। কথা কান। অফিস আদালতে কোনো কাপড় থাকে? যেই বয়সে অফিস আদালতে কোনো কাপড় থাকে না, এদের নাম হলো ল্যাংটা সাপ। আর আল্লাহ কয় এই বয়সে আমি 30 পারা কোরআন তার সিনার মধ্যে ঢুকাই দিলাম। এটা কে ঢুকাইছেন? জোরে বলুন কে? স্কুল কলেজ ভার্সিটিতে আমরা পড়ি, একটা কবিতা একটা ছড়া মুখস্থ করতে কোনো দিন 2 দিন সময় লাগে। এই জামিয়া উম্মুল কোরআতে এমনও হাফেজে কোরআন আছে, হেফজখানার এমনও ছাত্র আছে যারা প্রতিদিন আধা পৃষ্ঠা করে সবক দিতে পারে। ঠিক কিনা বলেন? কার রহমত? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে আমি সহজ করে দিলাম। কোরআন পড়ে তো অটো সিস্টেম কলবের মধ্যে বসে যায়। কে করছেন? আবার আরেক দলকে লাগাই দিছে কোরআনের এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণিয়াত করার, তাফসীর পড়ার, ফিকহ পড়ার জন্য। আরেক দলকে লাগাই দিছে কোরআনের এই আয়াতগুলোর সুন্দর করে কিরাত পড়ার জন্য। আরেক দলকে আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন এই কোরআনে কারীম এর ফিকহ মাসলা মাসাইল বের করার জন্য। ইউআইদু দীন আল্লাহি ফি কুল্লি দাওরাতিন আশাইবা তাতলু মিসলুহা মিন আশাইবি। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখেন যে আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে শুধু ক্ষান্ত হন না, প্রত্যেককে যার যার অঙ্গনে এই কোরআনে কারীমের হেফাজতের জন্য তার অবস্থানের মধ্যে আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধুই যে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন তাই না, যত আসমানি কিতাব আছে সবগুলোর মধ্যে রদবদল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা তার হাবিবি কিবরিয়ার উপর নাজিল করেছেন ১৫০০ বছর হয়ে গেছে। বর্তমানে তো এই এলাকার কোরআন আর ঢাকার কোরআনের সাথে মিল নাই। কথা কয় না? বাংলাদেশের কোরআনের সাথে সৌদি আরবের কোরআনের মিল নাই। পাকিস্তান, ইন্ডিয়া, জাপান, জার্মান ওই এলাকার কোরআনের সাথে মিল নাই। আছে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, যদি ব্রাহ্মণবাড়িয়ার কোনো লাইব্রেরিতে কোনো মাদ্রাসায় কোরআনের এই নুসখা এবং কপিগুলো না থাকে, মনে করেন জ্বালিয়ে দিল, উড়িয়ে দিল, নাউজুবিল্লাহ, সমুদ্রে নদীতে নিক্ষেপ করে দিল, তাইলে তো মনে হয় ব্রাহ্মণবাড়িয়াতে কোরআন থাকবে না। বলে না? বাংলাদেশে কোরআন থাকবে না? থাকবে? কোথায় পাবেন? নাই তো, লাইব্রেরিতে নাই, পাবেন কই? হ্যাঁ, এখানে কি 30 পারা কোরআন দূরবীন দিয়া অত্যাধুনিক যন্ত্র দিয়ে তালাশ করলে পাওয়া যাবে? তো অবশ্যই। হ্যাঁ, সিনার মধ্যে পাওয়া যাবে না? কোন অক্ষর দেখা যাবে? কি সূক্ষ্মভাবে আমার আল্লাহ সিনার মধ্যে 30 পারা কোরআনকে সংরক্ষণ করেছেন। গোটা পৃথিবীর সকলে মিলে চেষ্টা করে যদি একটা আয়াত, একটা অক্ষর তালাশ করে বের করার জন্য ওখান থেকে একটা অক্ষরও তালাশ করে বের করতে পারে, এত সূক্ষ্মভাবে কে হেফাজত করছে?
আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গোটা বিশ্ব মিলে সমস্ত শক্তি, মহাশক্তি, পরাশক্তি মিলে যদি চেষ্টা করে আল্লাহর এই কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, কোরআনের এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য পারবে? কথা কয় না, জোরে বলেন পারবে? সবাই মিলে যদি চেষ্টা করে কোরআনের কোনো আয়াত তো দূরের কথা, কোরআনের কোনো লাইন তো দূরের কথা, কোরআনের একটা জের জবর নুক্তার পরিবর্তন ঘটাইতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তারই নূরকে কমপ্লিট করবেন, পূর্ণাঙ্গ করবেনই, তোমার ভালো লাগুক আর নাই লাগুক। কথা বলেন ঠিক কিনা? তুমি সকল কোরআনের মাদ্রাসাকে ব্যঙ্গের ছাতা বলো, আর জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলো, আর সন্ত্রাসীদের আস্তানা বলো, আর টেররিজম বলো, এতে করে এই মাদ্রাসাগুলোর কোনো কিছু আসে যায় না। যারা বলবে এদেরই কোনো পাত্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যারা এই দেশে কোরআনের মাদ্রাসাগুলোকে নিয়ে ব্যঙ্গ করছে, কোরআনের পাখিদেরকে নিয়ে উপহাস করছে, আলেম ওলামাদেরকে নিয়ে উপহাস করছে, বাতি চালান দিলে এখন কাউকে পাওয়া যাবে? বলে না। যদিও এরা এক সময় আমাদেরকে বলতো আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, বলতো না? যে আমাদের আলেম ওলামাদেরকে, যারা টুপি দাড়িওয়ালা খাঁটি ইমানদার যারা, তাদেরকে বলতো যে আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। বলছে ওলামায়ে কেরাম, বলছে কারণ ওলামায়ে কেরাম হলেন ইবাদুর রহমান, আল্লাহর বান্দা। আর আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যদি তোমাদের কিছু কয় তোমরা জবাব দিও। যেমন বেদাতিরা, বেদাতি একটা আক্কেল দাঁত আছে না, যাদের আক্কেল দাঁত নাই ওদেরকে বেদাতি বলে। কি বলে? বুঝে নাই? বেদাতি মানে আক্কেল দাঁত না, এই জন্য এরা হলো বেদাতি। এই বেদাতিরা আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামা যারা আছে এদের কি কয়? ওয়াহাবি কয় না? আমরা আসলে বুঝি না বলে রাগ করি, আসলে রাগ করার বিষয় না। এরা এই শব্দর দ্বারা আমাদের প্রশংসা করে, কারণ ওয়াহাব আল্লাহর একটি সিফাতি নাম। কথা বলেন ঠিক কিনা? আর ইয়াটা হলো নাসবতিয়া, যাদের ওয়াহাবের সাথে সম্পর্ক আছে, ওয়াহাবের সাথে যাদের ভালোবাসা আছে, নিসবত আছে, তাদেরকে বলা হয় ওয়াহাবি। কথা বলেন ঠিক কিনা? তাইলে এরা জানে যে আসল তো খাঁটি মুসলমান এরাই। আমরা তো শুধু 12ই রবিউল আউয়াল আসলে আমাদের ঈমান উতলি উঠে। কথা বলেন ঠিক? অথবা এটা উর্দু শব্দ, ওয়াহাবি মানে ইয়াহাভি, ওয়াহাবি, যে এরা কওমি উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসায় যারা পড়া, যারা এই মাদ্রাসাগুলোকে ভালোবাসে, মহব্বত করে, এরা দুনিয়াতেও সফল, পরকালে সফল। কথা কয় না? এটার অর্থ কি? ইয়াহাভি, ওয়াহাবি। ওয়াহাবি মানে ওই পরকালেও এরা সফল, ইয়াহাভি, ওয়াহাবি। সুতরাং কোন অবস্থাতেই তারা আমাদেরকে গালি দেন। ঠিক ইবাদুর রহমান যারা, আল্লাহ তাদের বৈশিষ্ট্য বয়ান করতে গিয়ে বলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন তাদেরকে বিভিন্নভাবে উপহাস করে, টিপ্পনি মারে, মস্কারা করে, তারা মস্কারার জবাব মস্কারা দিয়ে দেয় না, কিন্তু একদিন বলবে আল্লাহ পাক আলাম তাকুন আয়াতি
তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون আমার ভাইরা যারা আলেম ওলামাদেরকে নিয়ে টিপ্পনি মেরেছে, আলেম ওলামাদেরকে নিয়ে উপহাস করেছে, কোরআনের পাখীদেরকে জঙ্গিবাদ বলেছে, সন্ত্রাস বলে গালি দিয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে ফেরেশতারা তাদেরকে বলবে আলাম তাকুন আয়াতি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি আমার কোরআনের আওয়াজগুলো যায় নাই? তোমাদের কাছে কি জামিয়া উম্মুল কুরা বিশাল প্যান্ডেল করে আয়োজন করে তোমাদেরকে কোরআনের আয়াতগুলো কি তোমাদেরকে শোনায় নাই? তোমাদের সামনে আমার কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হতো, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তোমরা এই সকল আয়াতগুলোকে অস্বীকার করতে, মিথ্যা ঠাউরাইতে। এখন তারা বলবে ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যালিমিন। মালিক কপাল খারাপ ছিল, ভাগ্য খারাপ, কোরআনের মাহফিল হলে সেখানে যাইতাম না। কোন জায়গায় যদি গানের আসর হয়েছে, ওই গানের আসরে সবার সামনে বসে থাকা, কোরআনের আয়াতগুলোকে পছন্দ করতাম না। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যালিমিন। কপাল খারাপ ছিল, তাই কোরআনের পক্ষে ছিলাম না, কোরআনের বিপক্ষে ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে একটু বের করে দাও, আর সহ্য হয় না। জাহান্নামের আগুন থেকে যদি একটু দুনিয়াতে পাঠাও, দ্বিতীয়বার আর এই ভুলগুলো করব না। ফাইন উদনা ফাইন্না যালিমুন। যদি দ্বিতীয়বার আবার ভুল করি, দ্বিতীয়বার যদি কোরআনকে নিয়ে উপহাস করি, কোরআনের পাখিদেরকে নিয়ে উপহাস করি, কোরআনের মাদ্রাসাগুলোকে নিয়ে যে উপহাস করি, যা শাস্তি তাই আমাদেরকে দিবা, আপত্তি নাই। কিন্তু আল্লাহ এখন একটু বের করে দুনিয়াতে পাঠাও। কি বলেন? আবদার কি রক্ষা হবে? যদি দুনিয়াতে আসার আবদার করা হয়, দ্বিতীয়বার কি আবার দুনিয়াতে আসার কোন সুযোগ হবে? কথা কয় না। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। যদি আল্লাহ পাক্কা ইমানদার হয়ে দুনিয়া থেকে আসতাম, প্রত্যেকটি কথা তোমার অনুসরণ করে, তোমার নবীর, তোমার হাবিবের তরিকা অবলম্বন করে দুনিয়া থেকে পাক্কা ইমানদার হয়ে আসতাম। কি বলেন? এইরকম ভাবে আবদার করলে দুনিয়াতে আসার কি সুযোগ হবে? বিশ্ব সন্ত্রাস মিস্টার ফেরাউন নিজেকে রব্বে আলা দাবি করে আসমানের মালিককে রব্বে আদনা বানাইছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। কিন্তু যখন লোহিত সাগরে ডোবা শুরু হয়ে গেছে, তখন ফেরাউন কি কয়? কালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন।
এখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি একজন পাক্কা ইমানদার। আল্লাহ কই, ফেরাউন ইমান তো পাক্কা, কিন্তু সময় যে নাই। কথা কয় না? ফেরাউন যখন ইমান আনতেছিল তখন কি ফেরাউনের ইমানের সময় ছিল? সাগরে ডুবে অন্তিম সময় সাকারা শুরু হয়ে গেছে। আল্লাহ কয়, وقد عصيت قبل وكنت من المفسدين। ফেরাউন সারাটা জীবন বদমাশি করছো, সন্ত্রাসী করছো, এখন বলতেছো তুমি পাক্কা ইমানদার। মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এখন 1000 বার বললো কাজ হবে না। রোনে কে ওয়াক্ত जब रोया नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। সময় গেলে কান্না করলে কোনো লাভ হবে না, এখন কান্না করলে কান্নার দাম আছে না নাই? আল্লাহ বলেন, কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, নো সাউন্ড, স্টপ, কোনো আওয়াজ করবে না। এই জাহান্নামে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে থাকতে হবে। ঠিক না বেঠিক? কোনো আবদার আপত্তি শোনা হবে? এরপরে শুনেন আল্লাহ কি কয়, আমাদের কথা কয়। আল্লাহ পাক, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين। আমার একদল বান্দা ছিল, আমার পেয়ারা কিছু বান্দা ছিল, এরা রাত দিন 24 ঘন্টা আমার কাছে জাতির জন্য দোয়া করত, নিজেদের ক্ষমার জন্য দোয়া করত, গোটা জাতির জন্য দোয়া করত। ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাদের উপর দয়া করো, রহম করো, তুমি অত্যন্ত রহমকারী। ঠিক কিনা বলেন? তোমরা কি করছো? ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। এদেরকে উপহাসের পাত্র বানাইছো। ঠিক কিনা? এদেরকে নিয়ে হাসাহাসি। হুজুররা গেলে কিছু আছে তাদের চুলকানি উঠে, কয় দেখো মৌলবীরা কাপড়ের দাম বাড়াই দিছে, কারণ হুজুররা তো জুব্বা পরে, হ্যাঁ আর কি দিয়ে উপহাস করবো? তখন কয় দেখো মৌলবীরা কাপড়ের দাম বাড়ায়। আর যদি কোনো কারণে কোনো হুজুরের পেটটা বড় হয়, তাইলে তো হয়েছে দেখো মানুষের বাড়িতে খায়া পেটটারে ঢোল বানাই ফেলাইছে। এরকমের চুলকানিওয়ালা রোগ আছে না নাই? কথা কয় না। অথচ যে বলে, খবর নিয়ে দেখেন, জীবনে কোনোদিন কোনো আলেমকে দাওয়াত দেয় না, জীবনে কোনোদিন তার বাড়িতে এক লোকমা খাবারের ব্যবস্থা করে না। যারা করে তারা কোনোদিন এই কথা বলে না। দেখবেন মসজিদে কিছু মুসল্লি আছে, শুক্রবারে গিয়ে বলে, এই সভাপতি সাহেব হিসাব দেন, খালি টাকা পয়সার হিসাব চান। অথচ হেরে বোম মারলো 10 টাকা ভিতর থেকে বেরিয়ে। হ্যাঁ, ওই 10 টাকা মাঝে মধ্যে মসজিদে যে মার্কেটে গেছিল বাজার করতে, কোন দোকানে নেয় না, এটার মধ্যে 40টা তালি আছে। তো পোলায় বলতেছে, আব্বা এটা তো কেউ নেয় না। কয় রাখ, শুক্রবার আসতেছে। খাদেমরা আমাদের কাছে কয়, হুজুর দেখেন টাকার কি সুরত, এটার অপারেশন করতে 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 একেবারে ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি। কয় এটার আল্লাহরে দে, এটা কেউ নেয় না, আল্লাহরে দে।
হে যায় মসজিদে বড় গলায় কয়, সভাপতি সাহেব, সেক্রেটারি, হিসাব দে। যারা মসজিদে দান করে এরা হিসাব চায় না। যারা আলেমন আমাদেরকে মহব্বত করে দাওয়াত দিয়া খাওয়ায় এরা কোনোদিনই কথা কয় না, দেখ পরের বাড়িতে খাইতে খাইতে পেটটারে ডুল বানায় ফেলাইছে, কথা কয় না। মস্কারা, কি করে মস্কারা। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমাদের তো কোনো খানা নাই, কোনো পানীয় নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি। ও ভাই, তোমাদের সামনে তো হরেক রকমের ফল, খাবারের কোনো অভাব নাই, পানীয় কোনো অভাব নাই, দাও না দাও না। দুনিয়াতে নাই, এক জায়গায় ছিলাম, ফুলবাড়িতে বসবাস করতাম, বিরাসারে বসবাস করতাম, খয়াসারে বসবাস করতাম, একই মার্কেটে, নিউ মার্কেটে, আনন্দ বাজারে, সুপার মার্কেটে, একই জায়গাতে বাজার সদাই করতাম। ও ভাই, তোমার সামনে হরেক রকমের খাবার, আমার সামনে তো কিছুই নাই। আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমাদেরকে এক লোকমা খাবার দাও, এক ফোঁটা পানি দাও। কি বলবেন? জবাব হলো ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তোদের উপরে হারাম, আজকে তোদের ভাগ্যে খাবার নাই, একদিন আমাদেরকে নিয়ে উপহাস করছো, ঠিক কিনা বলে? আল্লাহ বলে অপেক্ষা করো, এখন তো ক্ষমতার পাওয়ারে কাকে কি বলো মুখে আর ঠুটে লাগে না। সাজিদ কই, মোবারকুল্লাহ কয়, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যদি কই যে কইছে হে কই, আরে কি লাইট মাইরা পাওয়া যাবে? কথা কয় না। দেখেন, শেষ কথা, আর লম্বা করব না। দুইটা গুনাহ, যেই দুইটা গুনার ব্যাপারে আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছে। অনেক কবিরা গুনাহ আছে, কোন গুনার ব্যাপারে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখেন যুদ্ধের ডিক্লার। একটা গুনাহ হলো সুদি কারবার। এখন তো আমরা এটা কিছু মনেই করি না, এখন অবশ্য আমরা সুদ নিই না, ইন্টারেস্ট, সেলামি, কথা কয় না, হাদিয়া, তুহফা। কেউ যদি পায়খানার নাম দিল্লির লাড্ডু বলে রাখে, এটা কি পায়খানা থাকবে না, লাড্ডু হয়ে যাবে। ইন্টারেস্ট, হাদিয়া, তুহফা, সেলামি, এগুলো বলার দ্বারা কি সুদের নাম পরিবর্তন করার দ্বারা কি বাস্তবতা পরিবর্তন হবে? সুদি কারবার যারা করে, আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সুদি কারবার বর্জন না করো, তাইলে তোমাদেরকে মালিকের পক্ষ থেকে ডিক্লার, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ। আরেকটা গুনাহ কি? মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে, ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে শত্রুতা রাখে, দুশমনি রাখে, আল্লাহ বলেন তাদের সঙ্গে যুদ্ধের জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। চারটিখানি কথা না, আল্লাহ কত বড় কষ্ট পান আর কি পরিমাণ রাগ হয় যে নায়েবে রাসূলদের সঙ্গে দুশমনি রাখলে, আদাওয়াতে তাদেরকে উপহাস করে, ঠাট্টা করে কথা বললে, স্বয়ং আসমানের মালিক তার সঙ্গে যুদ্ধের ডিক্লার দিয়ে দেয়। কথা বলেন ঠিক কেন? মহব্বত রাখি লাভ, দুশ্মনী করলে পরিণতি ভয়াবহ হবে। যেমনটা বিশ্ব সন্ত্রাস ফেরাউনের হয়েছে, যেমনটা ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদের হয়েছে, কথা পায়, আবু জাহেলের হয়েছে, আবু জাহেলের গোষ্ঠী যারা ছিল তাদের হয়েছে। ব্যাঙ্গের ছাতা বইলা এখন আছে না গেছে? কয় না। জঙ্গিবাদ আর জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা বলে আছে না গেছে?
মাদ্রাসা আছে না চলে গেছে, কমছে না বাড়ছে? জোরে বলে হবে। কোহসারি হাত দব যাতে तूफ़ान यहाँ रुक जाते हैं। আল্লামা রিয়াসত আলী বিজনুরি রাহিমাহুল্লাহ উস্তাদে মুহতারাম, হযরতের এক একটা লাইনের মধ্যে কি যে ঢুকাই দিছে। বলতেছে, মিয়া তুমি কেডা? তোমার তো কোনো বিল নাই, সলিমুল্লাহ কুলিমুল্লাহ। সারা বিশ্বের বাদশা ছিল হারামজাদা নমরুদ। কথা কয় ইসলামের বিরুদ্ধে, ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কপালে জুতা বরাদ্দ করছে। তার উত্তরসূরি মিস্টার জর্জ ডব্লিউ বুশ কোরআনের বিরোধিতা করে সাংবাদিক জায়েদের জুতা গালের মধ্যে নিছে। যারা কোরআনের বিরোধিতা করছে, অতীত থেকে আজ পর্যন্ত ইতিহাস খুলে দেখুন, একটারও কপালে জুতা ছাড়া কিছুই মিলে না। পারবা না তুমি এখানে আসলে, তোমার সব ষড়যন্ত্র নস্যাৎ। কোহসারি হাত দব যাতে तूफ़ान यहाँ रुक जाते हैं, इसका से फकीरी के आगे, इसका से फकीरी के आगे शाहों की मेहर झुक जाते हैं। इल्म हुनर का गिनवारा तारीख का वर्षे पारा, हर फूल निहायक शोला है, हर शर्व यहाँ मीनारा। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। এখলাসের উপরে যে জিনিসের ভিত্তি রাখা, ঘূর্ণিঝড়, সিডর, আইলা, নার্গিস, মহাশিব, যত কিছুই আসো তার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারে, ঠিক কিনা বলে? রানা প্লাজা যে কয়েকজন যুবক ধাক্কা দিয়ে ফেলাই, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একজন মগা চৌধুরী। কি নাম ছিল? মগা চৌধুরী। এই মগারের সাংবাদিক জিজ্ঞাসা করছে যে রানা প্লাজার ধসের কারণ কি? আরে ভাই কয়েন না, কয়েকটা পোলাপাইন ধাক্কা দিছে বেড়ে গেছে। চিন্তা করেন, মাথার মধ্যে যদি টাটকা গোবর থাকতো তাহলে তো গাছ গাছালি কিছু লাগানো যায়, বাসি গোবর। কথা কয় টাটকা গোবরে তো কিছু গাছ গাছালি হয়, বাসি গোবরে কিছু হয়। এর মাথার মধ্যে বাসি গোবর ছিল। তুমি কি মনে করছো মাদ্রাসাগুলো রানা প্লাজা মানে? এই নাদান, প্রত্যেকটা কওমি মাদ্রাসা সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে, দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সঙ্গে। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा, तारीख का वर्षे पारा है, हर फूल निहायक शोला है, हर शर्व यहाँ मीनारा। खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा। আল্লাহ যে দিনের সূর্য জ্বালাইছে, এটা ফুৎকারে নিভে যাইব, তাই না? खुर्शीद ये दीन अहमद का
आलम के उफ़ुक़ पर चमकेगा ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर निहायत सोना है, हर सलवा यहाँ नारा। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद কি করেই বা তুমি ক্ষতি করো। এই মাদ্রাসাগুলোর ভিত্তি তো কোনো সাধারণ মানুষের সরকারি দু আলম নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দিয়ে সরাসরি এই মাদ্রাসাগুলোর ভিত্তি রাখছেন। কিনা বলেন खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद हा, तारीख़ मुरातब करती है, तारीख़ मुरातब करती है दीवानों की रौदादिहा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर निहायत सोना है, हर सलवा यहाँ नारा। আল্লাহু আকবার। শেষ কথা বুঝা গেল, অতীতেও কেউ ষড়যন্ত্র করে কোরআনের লাইটকে অফ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ অফ করতে পারবে না। ঠিক কিনা বলেন? বরং আমি বলি আমার ভাষায় ষড়যন্ত্র যত বেশি হবে 6 বছর থেকে 5 বছরে যাবে, 5 বছর থেকে 4 বছরে যাবে, 4 বছর থেকে 3 বছরে যাবে, 3 বছর থেকে 2 বছরে যাবে, 2 বছর থেকে 1 বছরে যাবে, শেষ পর্যন্ত আল্লাহ মার পেটের থেকে হাফেজ বানাই পৃথিবীর মধ্যে পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে মহব্বত রাখেন, ভালোবাসেন। আলমার উম্মা আমান আহা, দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। আপনাদের কপাল। আমাদের তো উম্মুল ব্রাহ্মণবাড়িয়ার মাদারে ইলমি জামিয়া ইউনুসিয়া সমস্ত মাদ্রাসার মা এদারা, আমাদের মার্কাজ, আমাদের আকাবেরদের মার্কাজ তো আছেই, কিন্তু আমাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব আমার ছোট ভাই যখন আশুগঞ্জ মাদ্রাসায় ছিলেন, আমি জামিয়ার মাহফিলে আসলে দেখতাম যে যত পুরস্কারের নাম আসতো সব এই আশুগঞ্জ মাদ্রাসা। তখন আমি অবাক হতাম যে কি পরিমাণ মেহনত করলে একটা মাদ্রাসা গোটা এদারার মতো এতগুলো পুরস্কার নিতে পারে। এদের ভাগ্য খারাপ, একটা বিশাল রত্ন তারা হারাইছে। আপনাদের ভাগ্য খুলে গেছে যে আপনাদের এলাকায় এসে এই জামিয়া উম্মুল কুরা ইসলামিয়া মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত করেছেন। আলহামদুলিল্লাহ, এরাই এই উম্মুল কুরার তালেবে ইলমরা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বকে চমকাবে ইনশাআল্লাহ।